صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم والثاني المنادى وهو المطلوب إقباله بحرف نائب منابا أدعو لفظا أو تقديرا মফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব চার জায়গার মধ্যে। এক জায়গা হলো সামাই, তিন জায়গা হলো কিয়াসি। কিয়াসি তিন জায়গার এক নম্বর হলো মুনাদা। এক নম্বর কি মুনাদা, যে জায়গার মধ্যে মুনাদা হবে সেই জায়গার মধ্যে ফেলকে হজব করা ওয়াজিব। মুনাদা এটা মূলত মফুলে বিহি, ঠিক আছে। এবার সামনেগুলো আসবে মা, উজমিরা, আমিলুহু, আলা, সারে ইত্যাদি তাফসীর একটা আসবে, তাহাদির একটা আসবে, বাকিগুলো সামনে আসবে। আসানি দুই নাম্বার, ওয়াসানি কয় নাম্বার? তো দুই নাম্বার মানে কিসের দুই নাম্বার? যে চার জায়গার মধ্যে মফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, সেখান থেকে দুই নাম্বার, ঠিক আছে। এক নাম্বার সামাই ছিল না, এখন হচ্ছে দুই নাম্বার। দুই নাম্বার থেকে কি আছে শুরু? আল মুনাদা। দুই নাম্বার কি? মুনাদা। ওয়া হুয়া মুনাদা কাকে বলে? দুই নম্বর কিয়াসি শুরু, এটা বলে নাই যে কিয়াসি শুরু বলে নাই যে, বলছে তো ওয়া উজুবান বলছে না। ওয়া উজুবান ফি আরবাতি মাওয়াদিয়া, আল আউয়ালু সামাইয়ুনের আগে ওয়া উজুবান ওয়াজিবের ভিত্তিতে ফি আরবাতি মাওয়াদিয়া কয় জায়গায়? চার জায়গা। আল আউয়ালু সামাইয়ুন, এক নম্বর হলো সামাই, তাহলে ওয়াজিবের এক নম্বর সামাই না। আসানি দুই নম্বর হলো আল মুনাদা, তাহলে ওয়াজিবের দুই নম্বর হলো মুনাদা। কিয়াসি বলে নাই আর কি। তো কিয়াসি না বললো, প্রথমটা যেহেতু সামাই বলেছে, একটা সামাই বলে দিলে বিপরীত কি তাকে কিয়াসি, তাকে কিয়াসি বলে নাই। না বললো প্রথমটা যেহেতু সামাই, নিশ্চয় বাকিগুলো কিয়াসি, ঠিক আছে। এখন এরকম বোঝা যাচ্ছে না প্রথমটা সামাই তো দ্বিতীয়টাও সামাই, এই কারণে আর নাম বলতেছে না। না, এরকম না। প্রথমটা সামাই হলে এর বিপরীতে যেগুলো উল্লেখ করা হয় এগুলো তার মোকাবেল হয়। যে প্রথমে এটা দিয়ে বুঝবো, না হয় আমরা বুঝবো যে কিভাবে, যদি কোনো একটা সংজ্ঞা বলে, কোনো একটা মফহুমে কুল্লি বলে। আচ্ছা, মফহুমে কুল্লি কোন ক্ষেত্রে বলা হয়? যে কিয়াসের ক্ষেত্রে। কিয়াসের ক্ষেত্রে কি বলা হয়? মফহুমে কুল্লি মানে এই এরকম এরকম হলে এই জিনিসটা হবে। তো এই কথা বলা হবে যে কোন ক্ষেত্রে? কিয়াসের ক্ষেত্রে। সামাই হলে কিছু বলা দরকার আছে। সামাই মানে এই শব্দ থেকে আরবরা হজব করে, তাই হজব করেন, এরকমই না। এখানে তো এরকম এরকম হলে হজব করবেন, এরকম কিছু কোনো নিয়ম বলবে না। নিয়ম বলা মানে নিশ্চয় কি কিয়াসি। এখন দেখেন মুনাদা কাকে বলে বলতেছে, যেখানে এই মুনাদার গুণ পাওয়া যাবে, এটা মফুলে বিহি, এটা ফেলকে হজব করা কি ওয়াজিব, তার মানে কিয়াসি না? কিয়াসি। ওয়াসানি দুই নম্বর জায়গা আল মুনাদা কি মুনাদা। মুনাদার সংজ্ঞা কি দেখেন? মুনাদা কাকে বলে? আমরা জানি হরফে নাদা দিয়ে যাকে ডাকা হয় এটার নাম মুনাদা। ইয়া জাইদু জাইদ মুনাদা, ইয়া আব্দুল্লাহি আব্দুল্লাহ কি মুনাদা। ওয়া হুয়া মুনাদা হলো আল মতলুবু ইকবালুহু, যার তাওয়াজ্জু তালাশ করা হয়, যার তাওয়াজ্জু কি করা হয়? যার তাওয়াজ্জু, ইকবাল মানে তাওয়াজ্জু, যার তাওয়াজ্জুটা চাওয়া হয়। কি দিয়ে চাওয়া হয়? যে বিহারাফিন, এমন হরফ দ্বারা, নাইবিন যেটা স্থলাভিষিক্ত, মানা বা আদু, আদুর জায়গায়, যেটা আদুর জায়গায় স্থলাভিষিক্ত, আদুর জায়গায় স্থলাভিষিক্ত কোন একটি হরফ দ্বারা, আদুর জায়গায় স্থলাভিষিক্ত কোন একটা হরফ দ্বারা যার তালাশ করা হয়, যার তাওয়াজ্জু তালাশ করা হয়, তাকে মুনাদা বলে। এখন আদুর জায়গায় যেটা হরফ হবে, হরফ এটা লফজান প্রকাশ্যভাবেও হতে পারে, আও তাকদীরান উজ্জ্বগতভাবেও হতে পারে। মুনাদার যেটা হরফে নাদা থাকবে, হরফে নাদা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে, এটাকে বলা হয় মুনাদা। যেমন কি ইয়া জাইদু, আমি জায়েদের মনোযোগ আকর্ষণ করলাম কিনা, জায়েদের তাওয়াজ্জু তালাশ করলাম কিনা, জায়েদ ওদিকে ফিরে আছে, আমি বললাম ইয়া জাইদু, তাহলে জায়েদ আমার দিকে তাকালো না, আমার দিকে মনোযোগী হলো না, তাহলে আমি ইয়া দিয়ে জায়েদের মনোযোগ আকর্ষণ করলাম, জায়েদ হলো মুনাদা। কারণ ইয়া দিয়ে তালাশ করলাম, বিহরফিন নাইবিন মানাবা আদু, এটা হলো ইয়া, ঠিক আছে। হরফে নাদা আরো যা আছে তার কি, হরফে নাদা প্রকাশ্য হতে পারে, উজ্জ্বল হতে পারে। ইয়া জাইদের মধ্যে কি আছে? প্রকাশ্য আছে। ইউসুফু আরিদ আন হাযা, এখানে কি আছে? উজ্জ্বল আছে। ইউসুফ মানে ইয়া ইউসুফ। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা বিস্তারিত বর্ণনা করব। এখন দেখেন একটা এতরাজ হলো এখানে আসানি আল মুনাদা। আসানি মানে দ্বিতীয়। আসানি এটা তারকিবের মধ্যে সিফত মৌসুফ উজ্জ্বল আছে। কয় জায়গার মধ্যে ফেলকে হজব করা ওয়াজিব? চার জায়গায়। তো চার জায়গায় হজবের এটা দ্বিতীয় জায়গা না, তার মানে এখানে জায়গা শব্দটা উজ্জ্বল আছে। এটা মূলত ইবারত হলো এরকম, ওয়াল মাউদি উসানি দ্বিতীয় জায়গা। এর আগে যে বলা হয়েছে ফি আরবাতি মাওয়াদিয়া, চার জায়গার মধ্যে, চার জায়গার ক নম্বর জায়গা? দ্বিতীয় নম্বর। সানি হলো সিফত মৌসুফ কি আছে? উজ্জ্বল আছে, মানে ওয়াল মাউদি উসানি দ্বিতীয় জায়গা হলো আল মুনাদা, এরকম না? আচ্ছা, আল মাউদি উসানি এটা হলো মৌসুফ আর সিফত মিলে মুক্তাদা। আল মুনাদা কি? খবর। খবর কার উপর হামল হয়? মুক্তাদার উপর। খবর কার উপর হামল হয়? মুক্তাদার। কিন্তু এখানে আল মুনাদা আল মাউদি উসানির উপর হামল তো শুদ্ধ নয়। কেমনে শুদ্ধ নয়? কারণ আল মাউদি উসানি এটা ফি আরবাতি মাওয়াদিয়ার একটা জায়গা না, ফি আরবাতি মাওয়াদিয়া,
তার মানে এই জায়গাগুলো হলো জরফ। ফি আছে এর আগে, দেখেন ফি আর বাতি মাওয়াদিয়া, জি চার জায়গাগুলো কি জরফ। তো চার জায়গাগুলো যদি জরফ হয়, ওই চার জায়গার দ্বিতীয় জায়গা এটা, তাহলে এটাও জরফ কিনা? জি জরফ মানে স্থান বা সময় আর কি। এখানে জরফ মানে হলো স্থান, জরফ মানে কি স্থান। তো মুনাদা কি কোন স্থান? না মুনাদা কি ফেলকে স্থান, হজব করার স্থান? না মুনাদা তো স্থান না। মুনাদা কি স্থানের নাম? ইয়া জাইদু, জাইদ কি কোন স্থানের নাম? না ইয়া আব্দাল্লাহ, আব্দাল্লাহ কি কোন স্থানের নাম? না এগুলো তো সব স্থানের কথা। আল মাউদি উস্তানি মানে দ্বিতীয় স্থান। তো দ্বিতীয় স্থান মুনাদা কেমনে হবে? মুনাদা তো কোন স্থানের নাম নয় নয়। বুঝছেন এটা? আচ্ছা, তো এটা তো মূলত এবার অর্থ হবে যে এরকম, দ্বিতীয় স্থান হলো মুনাদা ওয়াকে হওয়ার জায়গা। মুনাদা যে জায়গার মধ্যে ওয়াকে হয়, ওই জায়গাটা হলো কয় নম্বর স্থান? দ্বিতীয় তো এখন মুনাদা তো স্থান নয়, তা আমরা বলবো যে মুনাদার আগে একটা মুজা হুজ্জা আছে। এটা মূলত এরকম, আল মাউদি উসানি মাউদি উল মুনাদা, দ্বিতীয় জায়গা হলো মুনাদার জায়গা। যেসব জায়গার মধ্যে ফেলকে হজব করা ওয়াজিব, সেখান থেকে দ্বিতীয় জায়গা হলো কিসের জায়গা? মুনাদার জায়গা। বুঝছেন এটা? তাহলে এখানে কি উজ্জা আছে? মাউদিউ একটা, কার আগে উজ্জা আছে? মুনাদার আগে। আসানির আগে একটা উজ্জা আছে মৌসুফ, এটা হলো আল মাউদি উসানি। মুনাদার আগে একটা উজ্জা আছে মুজাফ, এটা হলো মাউদিউল মুনাদা। ঠিক আছে, মাউদের শব্দ উজ্জা আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে মুনাদা কাকে বলে বলা হয়েছে? মুনাদা বলা হয় যার তাওয়াজ্জু চাওয়া হয় হরফে নাদা দিয়ে। যার তাওয়াজ্জু চাওয়া হয় কি দিয়ে? মানে আদুর জায়গায় স্থলাভিষিক্ত কোন হরফ দিয়ে যার তাওয়াজ্জু চাওয়া হয়, এটাকে কি বলা হয়? মুনাদা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো এটাকে তো মুনাদা আসলে বলে না। হরফে নাদার মাধ্যমে যার তাওয়াজ্জু চাওয়া হয় এটাকে কি বলে? মুনাদা। ইয়া জাইদু, আমরা মুনাদা কাকে বলি? জাইদকে। এখন ইয়ার মাধ্যমে কি জাইদের একটা শব্দ না? জাইদ ইসিম না? ইসিম কিসের প্রকার? ইসিম কালিমা। ইসিম কালিমার প্রকার। যেখানে যান না কেন, যেতে যেতে, পিছনে যেতে যেতে, ইসিম এটা শব্দের প্রকার হবে না? জি শব্দ দুই প্রকার, মৌদু মুহাম্মদ, এভাবে আস্তে আস্তে না কালিমাটা আসছে। তাহলে ইসিম শব্দ কিনা? জি ইসিম লব্জ কিনা? তাহলে ইসিম হলো শব্দের প্রকার। কোন শব্দের মনোযোগ আকর্ষণ করা যায়, কোন শব্দের, শব্দ তো গায়রে দি রূহ, গায়রে দি রূহ এর তাওয়াজ্জু তালাশ করা যায়। একটা শব্দ, আমি এখানে একটা জায়েদ লিখলাম জাইদু, জায়েদের জায়েদ শব্দটার মনোযোগ আকর্ষণ করতে পারবো? না মনোযোগ আকর্ষণ করবো যে জায়েদ যার নাম তার, জায়েদ ইসিম এটা যার নাম, মুসাম্মা, মুসাম্মারে না মনোযোগ আকর্ষণ করবে। আমি বললাম ইয়া জাইদু, হে জায়েদ, তাহলে জায়েদ শব্দকে ডাকলাম যে, নাকি জায়েদ এটা যার নাম তাকে ডাকলাম যে? তো এখানে কি বলা হচ্ছে? ওয়াহুয়াল মতলুবি ইকবালুহু, যার মনোযোগ আকর্ষণ করা হয় তাকে মুনাদা বলা হয়, যার তাওয়াজ্জু তালাশ করা হয় তাকে মুনাদা বলা হয়। এখন ইয়া জাইদু, আমরা জায়েদকে মুনাদা বলতেছি, জায়েদের তাওয়াজ্জু তালাশ করা হয়েছে? জি না, জায়েদের তাওয়াজ্জু তালাশ করা হয়নি, জায়েদের মুসাম্মার তাওয়াজ্জু তালাশ করা হয়েছে। জায়েদ শব্দের তাওয়াজ্জু কি করা হয়নি, তালাশ করা? মুসলমান জায়েদের মুসাম্মার। এখন তো আমরা মুনাদা বলতেছি কাকে? জায়েদকে, জায়েদ শব্দটাকে। কিন্তু মুনাদা বলা দরকার ছিল যে জায়েদের মুসাম্মাকে, কারণ তাওয়াজ্জু তালাশ করা হয়েছে জায়েদের মুসাম্মার, জায়েদ শব্দের না। কিন্তু আমরা বিপরীতভাবে মুনাদা বলতেছি কাকে? জায়েদ শব্দটাকে। ইয়া জাইদু, নাকি আমরা ইয়া জাইদুর মধ্যে মুনাদা কি জায়েদ শব্দটাকে বলি, নাকি জায়েদ এটা যার নাম মাথা থেকে পা পর্যন্ত তাকে মুনাদা বলি? জায়েদ শব্দকে বলি না। আসলে কি সঙ্গ অনুযায়ী জায়েদ শব্দটা মুনাদা হচ্ছে? না মুনাদা হচ্ছে যে কি জায়েদের মুসাম্মা। তা আমরা বলবো যে এখানে ইকবালুহু, হুর আগে একটা মুজা হুজ্জা আছে। এবারত কি? আল মুনাদা ওয়া হুয়া, মুনাদা হলো আল মাতলুবু ইকবালু মুসাম্মাহু। মুনাদা বলা হয় যার মুসাম্মার তাওয়াজ্জু তালাশ করা হয়, যার মুসাম্মার, যার মুসাম্মার তাওয়াজ্জু তালাশ করবে তার শব্দটাকে কি বলা হয়? মুনাদা বলা হয়। তাহলে ইয়া জাইদু, জাইদ মুনাদা কেন? তাওয়াজ্জু তালাশ করা হয়েছে জাইদের মুসাম্মার। তাহলে যার মুসাম্মার তাওয়াজ্জু তালাশ করা হয় তাকে কি বলা হয়? মুনাদা বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন এখানে ইকবাল শব্দ ব্যবহার আছে না? জি আল মাতলুবু ইকবালুহু, ইকবালুহু এটা মুজাফ আর মুজাফিলাই মিলে আল মাতলুবু এর নাইবে ফাইল। এখন ইকবাল কাকে বলে? ইকবাল বলা হয় যে কোন একটা শায়ের দিকে নিজের চেহারাকে ফিরানো, নিজের চেহারাকে সামনে করা, নিজের চেহারাকে কি করা? সামনে ইকবাল বলা হয় চেহারাকে কোন একটা শায়ের দিকে সামনে করা। চেহারাকে সামনে করাকে কি বলা হয়? ইকবাল। আচ্ছা, এখন দেখেন কোন একজন ব্যক্তি আমার দিকে দেখে আছে, তার চেহারা কোন দিকে? কোন একজন ব্যক্তির চেহারা আমার দিকে, আমি কি তাকে ইয়া জাইদু বলতে পারবো? পারবো। আমরা এমনি ইয়া জাইদু বলি না? ও আমার দিকে দেখে আছে, এরপরে কি আমরা বলি এরকম ইয়া জাইদু, হে জায়েদ বলি? ব্যবহার আছে, মানে একজন ব্যক্তি আমার দিকে দেখে আছে তো আমরা কি বললাম? ইয়া জাইদু। এখন মুনাদা বলা হয় যে যার তাওয়াজ্জু তালাশ করা হয়
তাওয়াজ্জু মানে এখানে ইকবাল শব্দ আছে। ইকবাল বলা হয় যে চেহারাকে কোন একটা শায়ের দিকে ফিরানো, যে ডাকতেছে যে মুতাকাল্লিমের দিকে কাকে ফিরানো? জাহিদকে, চেহারাকে ফিরানো। মুতাকাল্লিমের দিকে কাকে ফিরানো? চেহারাকে। ইকবাল বলা হয় যে মুতাকাল্লিমের দিকে যাকে ডাকা হচ্ছে তার চেহারাটা মুতাকাল্লিমের দিকে ফিরানো, এটাকে বলা হয় ইকবাল। এখন কোন একজন ব্যক্তি যদি আগে থেকে চেহারা আমার দিকে ফিরায় রাখে, তাকে যদি আমি ডাকি, তাহলে এটা তাহসিলুল হাসিল হবে না? জি। মুনাদা করা হয়, আহ্বান কেন করা হয়? তার চেহারাকে আমার দিকে ফিরানোর জন্য। এখন তার চেহারা আমার দিকে আগে থেকেই ফিরানো আছে, এখন আমি এরপরেও যদি তাকে ডাকি, তার মানে তাহসিলুল হাসিল লাজম আসবে। মুনাদা করা হয়, তার চেহারাকে ডাকা হয় যে তার চেহারাকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য। এখন মুতাকাল্লিমের দিকে তার চেহারা আগে থেকে কি আছে? ফিরানো তো আছে। যেটা আগে থেকে ফিরানো আছে সেটার জন্য ডাকা, এটাকে বলা হয় তাহসিলুল হাসিল, মানে যেটা আছে এটাকে অর্জন করা। ঠিক আছে? এখন বিপরীত হয়ে যাচ্ছে কিরকম? কিন্তু ব্যবহারের মধ্যে আমরা দেখি যে আমার দিকে ফিরে আছে তাকেও আহ্বান করা হয়, কিন্তু যে আমার দিকে চেহারা ফিরে আছে তার দিকে আহ্বান করলে তো তাহসিলুল হাসিল লাজম আসবে। তাহসিলুল হাসিল, কারণ ইকবাল মানে চেহারা মুতাকাল্লিমের দিকে ফিরানো, কোন একটা শায়ের দিকে কি ফিরানো? চেহারা ফিরানো। আচ্ছা, এটার জবাব আমরা কি দেব? এটার জবাব হলো এখানে ইকবাল অর্থ হলো চেহারা মুতাকাল্লিমের দিকে ফিরানো। ইকবাল এটার মধ্যে এখানে তাজরিদ হয়েছে। কি হয়েছে? তাজরিদ। তাজরিদ মানে কোন একটা শব্দের মধ্যে যে অর্থ আছে ওই অর্থ থেকে কিছু অর্থকে বাদ দেওয়া, এটাকে কি বলা হয়? তাজরিদ। তাজরিদ বলা হয়। একটা শব্দের মধ্যে অর্থ আছে অনেক, সেখান থেকে কিছু অর্থকে বাদ দেওয়াকে তাজরিদ বলা হয়। যেমন আশ্রয় ইউসরি মানে রাতে ভ্রমণ করানো। আশ্রয় ইউসরি মানে বা বিফাল থেকে রাতে ভ্রমণ করানো। তো কোরআন শরীফের মধ্যে যা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তো এখানে সুবহানাল্লাযী আসরা মানে কখন ভ্রমণ করানো? রাতে ভ্রমণ। তো রাত এটা তো পরে উল্লেখ আছে, লাইলাম রাত যেহেতু পরে উল্লেখ আছে, এখন আশ্রয় থেকে রাতটাকে বাদ দিয়ে আশ্রয়ের অর্থ হবে শুধু ভ্রমণ করানো। শুধু কি করানো? ভ্রমণ করানো। এটাকে কি বলা হয়? তাজরিদ। তাজরিদ। এখন ইকবাল মানে হলো চেহারাকে ফিরানো কোন একটা শায়ের দিকে। ইকবাল থেকে যদি আমরা চেহারার অর্থটা বাদ দিই, তখন অর্থ হবে ফিরানো, কোন একটা শায়ের দিকে কি করা? কোন একটা শায়ের সামনে হওয়া, কোন একটা শায়ের সামনে হওয়া, চেহারা সামনে হওয়া এটা অর্থ থাকবে না। কোন একটা শায়ের সামনে, চেহারার অর্থকে বাদ দিলাম। এখন চেহারার অর্থকে বাদ দেওয়ার পরে এখন অর্থ হচ্ছে যে কি কোন একটা শায়ের দিকে ফিরা, কোন একটা শায়ের সামনে হওয়া, কোন একটা শায়ের সামনে হওয়া। এখন কোন একটা শায়ের সামনে হওয়া এটা তামিম, এখানে আম আছে। সেটা বিইতিবারে কলব হতে পারে, বিইতিবারে ওয়াজা হতে পারে। চেহারার দৃষ্টিকোণ থেকে হতে পারে, কলবের দৃষ্টিকোণ থেকেও। এখন কোন একজন ব্যক্তি আমার দিকে তার চেহারা ফিরিয়ে আগে থেকে আছে, তার চেহারা আগে থেকে আমার সামনে আছে, এরপরও আমি তাকে ইয়া যাইদু বলছি কেন? তার কলবটা যেন আমার দিকে ফিরাই। ঠিক আছে? কারণ এটা বিইতিবারে কলব, আবার বিইতিবারে ওয়াজাও আছে, চেহারা ফিরানোর দিক দিয়ে। চেহারা যেহেতু আগে থেকে আছে, এরপর আমি তাকে ইয়া যাইদু বললে তাহসিলুল হাসিল লাজম আসবে না, কারণ এটা হচ্ছে বিইতিবারে কলব। ও হয়তো চেহারা আমার দিকে আছে তবে কলব আমার দিকে নাই। আমি যখন বললাম ইয়া যাইদু তখন কলব কার দিকে হয়ে গেছে? মুতাকাল্লিমের দিকে হয়েছে। আচ্ছা, এখন দেখেন মুনাদার সঙ্গে তাহসিলুল হাসিল মানে যেটা আগে থেকে আছে এটা আবার অর্জন করা। আমি একটা ক্লাসের মধ্যে পড়ি, আমি কি এই ক্লাসের মধ্যে আবার পড়তে হবো? এটাকে বলা হয় তাহসিলুল হাসিল। যদি পড়তে হয় এটাকে বলা হয় তাহসিলুল হাসিল, যেটা আমার কাছে আছে এটা আমি আবার অর্জন করলাম। এখন ও তো আমার দিকে আগে থেকেই, ওর চেহারা আমার সামনে আছে, যে মুনাদা বলা হয় চেহারাকে মুতাকাল্লিমের সামনে করার জন্য আহ্বান করা। এখন চেহারা আগে থেকে সামনে আছে, আবার আহ্বান করলে তাহসিলুল হাসিল লাজম আসবে না। তা আমরা বলবো যে এখানে ইকবাল মানে যে চেহারা মুতাকাল্লিমের সামনে করা, এখান থেকে চেহারাকে বাদ দেব। তো চেহারাকে বাদ দিলে অর্থ হবে যে শুধু সামনে হওয়া। তো সামনে হওয়া দুইভাবে হতে পারে, চেহারা সামনে হলে এটাও হতে পারে, কলব সামনে হলে। তাহলে যে ব্যক্তি আমার দিকে দেখে আছে ওকে আমি আহ্বান করতে পারবো কিসের? ওর কলবকে যেন আমার দিকে তাওয়াজ্জু হয়, ওর কলব যেন আমার দিকে ফিরে, সে এতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, ইয়া আরদু, ইয়া জিবালু, ইয়া সামাউ, মুনাদা কাকে বলে? তার তাওয়াজ্জু, তার চেহারাকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য, তার চাওয়াকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য, তার কলবকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য হরফে নাদা দ্বারা কি করা? আহ্বান করা। এখন ইয়া আরদু, আরদুর কি কোনো কলব আছে? আরদুর কি চেহারা আছে? ইয়া সামাউ, সামাউর কি কলব আছে? ওয়াজা আছে? চেহারাও তো নাই। ইয়া জিবালু, পাহাড়ের কি আছে? ইয়া জিবালু বলে জিবালুকে কেমনে আহ্বান করা হয়েছে? তা আমরা বলবো যে যেগুলার ক্ষেত্রে কলব আর ওয়াজা আছে, যেগুলা জিরু, যেগুলাকে আহ্বান করা যায় সেগুলোর জায়গায় মাজাজান এগুলাকে রাখা হয়েছে। যদিও বা এগুলো আমার দিকে ফিরার শক্তি নাই। ইয়া আরদু,
আহ্বান তো করা হয় যে মুনাদা, যাকে আহ্বান করা হচ্ছে ও যেন মুতাকাল্লিমের দিকে তাওয়াজ্জু হয়, কিন্তু জমিনে কি তাওয়াজ্জু দিতে পারবে? না। সামাউন জিবালুন এগুলো, তো এইগুলাকে যে আমরা মুনাদা বলি, সেগুলাকে যেগুলো হাকিকতান মুনাদা সেগুলোর জায়গায় রাখা হয়েছে, রাখা হয়েছে, সেগুলোর জায়গায় রাখা হয়েছে। ইয়া আরদু, আরদুকে ইয়া জাইদু, জাইদুর জায়গায় রাখা। রাখা আচ্ছা, হয়েছে। এখন যদি আবার কেউ প্রশ্ন করে ইয়া আল্লাহু, এটা আমরা বলি না ইয়া, আল্লাহ তো ইয়া আল্লাহু, আল্লাহ তো কলব এবং ওয়াজা থেকে, চেহারা থেকে পবিত্র। আল্লাহ চেহারা এবং কলব থেকে কি পবিত্র। তো এখন মোনাজাতে বলা হয় চেহারাকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য আহ্বান করা, অথবা কলবকে মুতাকাল্লিমের দিকে ফিরানোর জন্য আহ্বান করা। তা আমরা যে ইয়া আল্লাহ বললাম, আল্লাহ তো চেহারা এবং কলব থেকে পবিত্র, ঠিক আছে? তো এখন এটা কি ভিন্ন হবে? আর এটার মধ্যে যেটা বলা যাবে না, যেগুলোর ক্ষেত্রে হাকিকতান মুনাদা, ইয়া জাইদু, জাইদকে মুনাদা হবে না, হবে। জাইদের জায়গায় তো আমরা আরদু, সামাউ, জিবালু এগুলোকে রাখলাম, কিন্তু আল্লাহকে ইয়া জাইদু, জাইদের জায়গায় রাখলাম, এটা বলা যাবে না। কারণ খলেককে মাহলুকের জায়গায় কেমনে রাখবো? খলেকের শব্দকে মাহলুকের শব্দের জায়গায় রাখলে এটা অসম্মানী হচ্ছে না? যে এই জায়গার মধ্যে আমরা কি বলবো? আমরা বলবো যে আল্লাহকে যদি আহ্বান করেন, তখন মুনাদার অর্থ হবে যে, এখানে আল মাতলুবু ইকবালু আছে না, তখন অর্থ হবে যে মাতলুবুল ইজাবত, মাতলুবুল ইজাবত। আল্লাহকে যে আমি আহ্বান করলাম ইয়া আল্লাহ বলে, এটা হলো আমার ডাকের সাড়া দেওয়া। যদি জবাবে নাদাটা ইনশা হয়, তখন অর্থ হবে যে মাতলুবুল ইজাবত, আল্লাহর এজাবত, আল্লাহর জবাব দেওয়াকে তালাশ করা। যেমন আমি বললাম রব্বি গিফিরলি, হে আল্লাহ, ইয়া রব্বি ছিল, রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তাহলে জবাবে না, তাই জুমলা ইনশাইয়া না? তখন এখানে অর্থ কি হবে যে আল্লাহ তাওয়াজ্জু মানে আল্লাহর চেহারাকে অথবা আল্লাহর কলবকে ফিরানো, এটা অর্থ হবে না। এখানে অর্থ হবে যে আল্লাহ যেন আমার চাওয়ার জবাব দেয়। আমি বললাম যে হাই আল্লাহ আমাকে ক্ষমা করুন, তা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর যদি জুমলা খবরিয়া হয় জবাবে না এটা, তখন অর্থ হবে তাসদিক, আমি যেটা বললাম এটা যেন আল্লাহ সত্যায়ন করে, ঠিক আছে? তাহলে এখানে মাতলুবুল তাসদিক অর্থাৎ মাতলুবুল ইজাবাত হবে যদি আহ্বান কাকে করা হয়? আল্লাহকে করা হয়। আল্লাহকে করা হয়। আচ্ছা, তাসদিক। হ্যাঁ, জুমলা খবরিয়া হলে, যদি জবাবে না দাটা জুমলা খবরিয়া হয়, হলে তাসদিক। তখন আল্লাহ থেকে তাসদিকটা প্রত্যাশা করা হবে। আর যদি জুমলা ইনশায়া হয়, তখন আল্লাহ থেকে চাওয়া হবে যে কি ইজাবতটা, কবুল করাটা, জবাব দেওয়াটা, ঠিক আছে? জি। আচ্ছা, এখন যার মনোযোগ আকর্ষণ করা হয় এটাকে মুনাদা বলে। এখন কেউ যদি বলে লিয়ুকবিল জাইদুন, জায়েদ যেন মনোযোগী হয়, জায়েদ যেন কি হয়, তাহলে এখানেও জায়েদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে না? জি। এখন জায়েদকে কি আমরা মুনাদা বলবো? না। জায়েদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে, এরপরে জায়েদকে মুনাদা বলবো না কেন? এখানে তো যা সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা পাওয়া যাচ্ছে, ওয়াহুয়াল মাতলুবু ইকবালুহু, তো জায়েদের একবার তালাশ করা হলো না, লিয়ুকবিল দিয়ে মুনাদা বলা যাবে না। এই কারণে এখানে তো আল মাতলুবু ইকবালুহু পর্যন্ত শেষ হয়নি, বিহারাফিন নাইবিন মানা বা আদু আছে না? জি। এখানে জায়েদকে কি হরফে নাদা দিয়ে আহ্বান করা হয়েছে? হরফে নাদা দিয়ে মনোযোগ চাওয়া হয়েছে, ইউকবিল দিয়ে না চাওয়া হয়েছে, লিয়ুকবিল দিয়ে। সুতরাং এটা কি হবে না? মুনাদা হবে না, যেহেতু কি নেই, কারণ হরফে নাদা নেই। হরফে নাদা নাই। আচ্ছা, এখানে তাকদীরান আর লবদান তাকদীরান এগুলো হলো হাল, কার থেকে? বিহারাফিন নাইবিন মানাবা আদু, হারফিন থেকে, কার থেকে? হরফি। হরফে নাদা যেটা আছে, হরফে নাদা এটা এমত অবস্থায় শব্দগত হবে, এমত অবস্থায় উজ্জ্বগত হবে। মানে হরফে নাদাটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্ব থাকতে, যেমন আমরা উদাহরণ দিয়েছি ইয়া জাইদু, হরফে নাদা প্রকাশ্য আছে। ইউসুফু আরিদ আন হাযা, এখানে হরফে নাদা কি আছে? উজ্জ্ব আছে। হরফে নাদা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। আচ্ছা, ইয়া জাইদু বমানা কি যে আদু জাইদান। এখন একটা প্রশ্ন হলো, ইয়ার জায়গায় আদু, ইয়া যেটা এটা কার জায়গায় আসছে? যে আদুর জায়গায়। তাহলে ইয়া জাইদু বমানা আদু, আদু ইয়া জাইদু বমানা আদু জাইদান। এখন দুটোটা তো পরস্পর বিপরীত। ইয়া জাইদু বিল ইত্তেফাক জুমলা ইনশাইয়া, ইয়া জাইদু কি জুমলায়ে, আর আদু জাইদান আমি জাইদকে ডাকছি বা ডাকবো, এটা জুমলায়ে খবরিয়া হয়ে যাচ্ছে না? তো একটা জুমলা ইনশাইয়ার জায়গায় আরেকটা জুমলায়ে খবরিয়া কেমনে হবে? মানে ইয়ার জায়গায় আদু অথবা আদুর জায়গায় ইয়া কেমনে হবে? একটা দিয়ে হয় জুমলা ইনশাইয়া, আরেকটা দিয়ে হয় জুমলায়ে খবরিয়া। তা আমরা বলবো যে আদু জাইদান এটাও জুমলা ইনশাইয়া। কেমনি জুমলা ইনশাইয়া? এটা মুতাকাল্লিমের ইরাদা অনুযায়ী, মুতাকাল্লিমের ইরাদা যদি হয় এখানে ইনশাইয়ার অর্থ, তাহলে ইনশাইয়া হবে। যেমন আমি বললাম উকসিমু বিল্লাহি, আল্লাহ, আমি আল্লাহর নামে কসম করলাম, জুমলা ইনশাইয়া না? আর এটা আমি জুমলা খবরিয়া বানাতে পারি না? আমি যদি তোমাকে, আপনাকে আমি সংবাদ দিলাম উকসিমু বিল্লাহি, আমি আল্লাহর নামে কসম করব, এরকম যদি হয়, আর উকসিমু বিল্লাহি আল্লাহর কসম, তাহলে এটা মুতাকাল্লিমের ইরাদা অনুযায়ী ইনশাইয়াও হতে পারে, খবরিয়াও হতে। মুতাকাল্লিমের খবর দেওয়ার উদ্দেশ্য হলো খবর, আর ইনশার উদ্দেশ্য হলো ইনশা। ঠিক অনুরূপ ভাবে এখানে আদু জাইদানটা জুমলা ইনশাইয়া, ইয়া জাইদু বললে যেমন জুমলা ইনশাইয়া, আদু জাইদান বললেও কি জুমলায়ে ইনশাইয়া। দুটার মধ্যে কি আছে? মুতাকাল্লিমের ইরাদা অনুযায়ী। তাহলে দুটার মধ্যে মিল আছে কি নাই? দুটার মধ্যে
মিল আছে, দুটার মধ্যে কি আছে? মিলে আচ্ছা এখানে যেটা মুনাদার সংখ্যা দেওয়া হয়েছে ওয়াহুয়াল এটা কি মতলুবু। হবে মানে ইয়া হরফের জায়গায় ফেল কি কিভাবে স্থলাভিষিক্ত এটা তার একটা মানে এখানে আদু হলো জুমলা, ইয়া হচ্ছে কি হরফ হরফ। তো হরফের জায়গায় ওটা এটাকে কেমনে হজব করা যাবে? এরকম একটা প্রশ্ন আমাদের আগে এসেছিল। এটা কিরকম, কেউ যদি বলে আকামা জাইদুন জাইদ কি দাঁড়িয়েছে, তার উত্তর আমরা বললাম নাম। কি বললাম? না তো নাম যদি বলি তার মানে আমার উত্তর ছিল যে নাম কমা জাইদুন জাইদ দাঁড়িয়েছে, সেই জায়গায় আমি নামকে বললাম। তো নামকে যখন বললাম কমা জাইদুনকে হজব করে দিলাম না? জি কিন্তু এই জায়গার মধ্যে কমা জাইদুনকে হজব করা জায়েজ, কিন্তু ওয়াজিব হওয়া দরকার ছিল। কারণ কোন একটা জিনিসকে হজব করে দিয়ে যদি তার কায়ে মাকাম আনা হয় এটা কি হয়ে যায়? তাহলে আমি যখন নামকে আনলাম ওয়াজিব হওয়ার কথা ছিল না? জি। তা আমরা তখন জবাব দিয়েছিলাম যে নামটা কমা জাইদুন যেটাকে হজব করেছি তার কায়ে মাকাম নয়, কায়ে মাকাম হতে পারে না। কেন? কমা জাইদুন জুমলা, নাম হলো একটা হরফ, হরফ কেমনি জুমলার জায়গায় হবে? তো এই তারা সেখানেও আসবে না। জি আদুর জায়গা কেমনি ইয়া হবে? ইয়া হলো হরফ, আদু হলো কি হ্যাঁ, জুমলা। জুমলা তা এটা হলো, এটা জবাব হলো এখানে ইয়া যেটা আছে ইয়া, হুম। এখানে ইয়াকে যে আদুর জায়গায় রাখা হয়েছে এটা হলো হেলাফে কিয়াস, এটার উপর কাউকে কিয়াস করা যাবে না। এটা কি খেলাফে কিয়াস, এটা ইনাতুন নাহর মধ্যে আছে, এটা বলা হয়েছে এটা কি খেলাফে কিয়াস। আচ্ছা এখন দেখেন এই যে সংজ্ঞার মধ্যে জিন্স এবং ফসল থাকে। ওয়াহুয়াল মতলুবু, ওয়াহুয়াল মতলুবুর আগে একটা ইসিম শব্দ যা আছে, মানে ওয়াহুয়াল ইসমুল মতলুবু ইকবালুহু, এমন ইসিম যে ইসিমের তাওয়াজ্জু তালাশ করা হয়। একটা ইসিম শব্দ কি আছে উজ্জ, এমন ইসিম যে ইসিমের তাওয়াজ্জু তালাশ করা হয়, মানে যে ইসিমের মুসাম্মাত তাওয়াজ্জু তালাশ করা হয়। তো মুনাদা হলো এমন ইসিম, ইসিম এটা হলো জিন্স, ইসিমের ভিতরে মনসুবাতের প্রত্যেক প্রকার আছে কি নাই? জি আছে। আল মতলুবু যখন বলা হয়েছে আল মতলুবি ইকবালুহু, তখন মনসুবাতের প্রত্যেক প্রকার বের হয়ে গেছে, মনসুবাতের অন্যান্য প্রত্যেক প্রকার কি হয়ে গেছে। বের আর কি হয়ে মফুলে মুতলাক আছে? না। মফুলে মুতলাকের তাওয়াজ্জু তালাশ করা হয়, মফুলে মাহু তালাশ করা হয়, হালে তামিজের মুস্তাসনার এগুলো তাওয়াজ্জু তালাশ করা হয় না, বিদায় এগুলো সব বের হয়ে গেছে। এমনকি মন্দুবও বের হয়ে গেছে। মন্দুব, মন্দুব মানে কোন একজন ব্যক্তি মারা গেছে, তাকে সামনে রেখে ইয়া জাইদা ইয়া জাইদা এভাবে কান্নাকাটি করা। এখন যার নাম ধরে কান্না করা হচ্ছে তার তাওয়াজ্জু কি তালাশ করা হয়? সে তো মারা গেছে, তাওয়াজ্জু তালাশ করবে কেমনে? সে কারণে মন্দুবও কি হয়ে গেছে, বের হয়ে গেছে মন্দুব বের হয়ে গেছে। তবে একজন নাহাবিত আছে ইমাম হাজুলি, ইমাম জাজুলি, ওনার মতে মন্দুবেটা মুনাদার একটা, মন্দুবেটা মুনাদার একটা কি, মুনাদার অংশ। যদিও বা মন্দুবের নামে এটাকে সমর্থন করে না। মন্দুব মানে হলো আল মুতাফাজ্জাহু আলাইহি, আর মুনাদা মানে হলো যাকে আহ্বান করা হয়। নামে বলতেছে দুটা এক, নামে বলতেছে দুটা ভিন্ন ভিন্ন না। তবে ইমাম জাজুলির মতে দুটোটা কি এক এরপরে দেখেন মুনাদার আমেল কে, এটা নিয়ে একতলাফ আছে। ইমাম ফররার মতে মুনাদার আমেল হলো হরফে নাদাটা, মুনাদাকে নসব কে দেয় যে হরফে না দেখ এখানে কোনো ফেলতে রুজ্জ নাই, হরফে নাদা এটাই মুনাদার আমেল। আর ইমাম আবু আলীর মতে হরফে নাদা এগুলো আমেল ঠিক আছে, তবে এগুলো হরফ নয়, কালিমাতে নাদা কি নয়। হরফ ইমাম আবু আলীর মতে কালিমাতে নাদা ইয়া ইয়া হায়া হামজায়ে মফতুহা এগুলো হরফ নয়, এগুলো ইসমে ফেল। এগুলো কি ইসমে ফেল, ভিতরে জমির আনতা ফায়েল জাইদান পরে যেটা আছে এটা মফুলে বিহি হিসেবে নসব। এই দুই মাযহাব। আরেকটা মাযহাব হলো ইমাম সিবওয়াইয়ের মতে ইয়ার জায়গায় আদু একটা উজ্জ আছে, আদু এটাই মুনাদাকে নসব দেবে, আদুটাই মুনাদাকে কি দেবে। তাহলে আমাদের পড়া কি মফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, যে এটা হবে যে কখন যদি ইমাম সিবওয়াইয়ের মতে গ্রহণ করি। আর বাকিদের মতে মফুলে ফেলও তো নাই, ফেল নেই ইয়া এটা আমল ইসমে করতেছে, ফেল, একটা ইসমে ফেল একটা বছর হরফ, হরফে আমল করে নসব দে। আর ইমাম আবু আলীর মতে এটা ইসমে ফেলে কি দিচ্ছে নসব নসব দিচ্ছে দিচ্ছে। ঠিক আছে, হুম। আচ্ছা এটুক থাক।